দোকানের মতো নরম তুলতুলে পেটাই পরোটা বাড়িতে কত সহজেই বানানো যায় দেখে নিন। ঘুগনির সাথে খেতে এগুলো ভীষণই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিন। আপনি নিজের মাপ অনুযায়ীও নিতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর আস্তে আস্তে জল দিয়ে ময়দাটা খুব নরম করে মেখে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। মাখা হয়ে গেলে ঢেকে 15 মিনিট মতো রেখে দিন। 15 মিনিট পর ঢাকা খুললে হাতে একটু তেল নিয়ে ভালো করে একবার মেখে নিন। তারপর উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে খুব নরম করে আবার মেখে নিতে হবে। ভিডিওতে দেখেই বুঝতেই পারছেন ঠিক কতটা নরম হয়েছে মাখাটা। একটি লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখুন যাতে ড্রাই না হয়ে যায়। এবার লেচিটা নিয়ে হালকা ময়দা ছড়িয়ে রুটির মতোই বেলে নিতে হবে। তারপর উপর থেকে সামান্য তেল লাগিয়ে নিন। এবার একটু শুকনো ময়দাও ছড়িয়ে দিন। এবার ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ফোল্ড করুন। একটার পর একটা লেয়ার তৈরি করে দিন এভাবে। তারপর সেটাকে ভেতরের দিকে এভাবে মুড়ে দিন আর শেষ অংশটা গুজে দিন যাতে বেলার সময় খুলে না যায়। সবগুলো লেচি আমি এইভাবেই তৈরি করে নিলাম। এরপর তেল দিয়ে লেচিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নিন। কতটা পাতলাভাবে বেলা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনি দেখেই বুঝতে পারছেন। এবার ভাজার জন্য একটা প্যান গরম করে নিলাম। প্যানে তেল দিয়ে পরোটাগুলো 2 দিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম সুন্দর একটা রং আসছে। ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম অবস্থায় ভালো করে পেটাতে থাকুন। তারপর হালকা করে ছিঁড়ে ফেললেই তৈরি নরম তুলতুলে পেটাই পরোটা। বাড়িতে অবশ্যই বানাবেন। আর এর সাথে খাওয়ার জন্য ঘুগনির রেসিপিটা আমি পরের ভিডিওতে শেয়ার করব।